পড়ুয়াদের জন্য দেশের সবথেকে বড় কর্মসূচি বিকশিত ভারত বিল্ডাথন 2025-এর আয়োজন করা হয়েছে। আজ ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অনলাইনে আয়োজিত এই কর্মসূচিতে দেশের 3 লক্ষেরও বেশি স্কুলের 5 কোটিরও বেশি পড়ুয়া অংশ নিয়েছে। 1000 জন জয়ীকে জেলা স্তরে, 100 জন বিজেতাকে রাজ্য স্তরে ও 10 জন বিজেতাকে জাতীয় স্তরে সম্মানিত করা হবে। किसी भी समस्या को जो हमारे समक्ष है उसके संदर्भ में हम नए तरीके से सोचें। एक अंग्रेजी में कहा होता है टू थिंक आउट ऑफ द बॉक्स। तो इनोवेटिव तरीके, नवाचार कैसे हम अपनी सोच में लाएं, ये हमारे लिए बहुत ही महत्वपूर्ण है। और नवाचार के सोच को विकसित करने के लिए ही ये जो विकसित भारत बिल्डाथन 2025 है, इसकी परिकल्पना की गई है। এই কর্মসূচির সাফল্যের কথা তুলে ধরেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। आज के ऐतिहासिक 25 लाख के अभी का मेरे पास क्षण क्षण में नंबर बढ़ते जा रहा है। अभी मेरे पास जो लेटेस्ट जानकारी आई, ये लगभग 28 लाख तक पहुंची, अकाउंटिंग हुई है। ये आज की शाम तक ये पूरा और एक नई ऊंचाई तक पहुंचेगा, मेरा पूरा विश्वास है। आज अब इतिहास में अपना स्थान, आपकी आज की इवेंट को अपने इतिहास तक पहुंचाए। इतिहास की स्वर्णिम अक्षर में आपने आज अपने नाम को खुदाई किया है। নদিয়া জেলার কৃষ্ণনগরের কেন্দ্রীয় বিদ্যালয়ে আজ বিকশিত ভারত বিল্ডাথন 2025-এর আয়োজন করা হয়। আত্মনির্ভর ভারত, ভোকাল ফর লোকাল, স্বদেশী ও সমৃদ্ধ ভারত প্রভৃতি বিষয়ের উপর প্রজেক্ট তৈরি করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের উদ্ভাবনী প্রতিভা তুলে ধরেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি ধন্যবাদ জানিয়ে ছাত্রছাত্রীরা জানায় তারা এই উদ্যোগে অত্যন্ত খুশি। নরেন্দ্র মোদীজি একটা প্রোগ্রাম অনুষ্ঠিত করেছে, যেটাই আমরা ভাগ নিয়েছি। এটার বিকশিত ভারত, এটার মধ্যে 4টে টপিক আছে: আত্মনির্ভর ভারত, স্বদেশী ভারত, ভোকাল ফর লোকাল আর সমৃদ্ধি ভারত। এটার উপরে আমরা সব কাজ শুরু করেছি। যেমন আমরা ক্যামেরা ড্রোনটা শুরু করেছি, এইটা আমরা অনেকটা আগিয়ে ফেলেছি। আরো এটার মধ্যে ডেভেলপ আমরা ইনক্লুড করতে চাই। আমরা খুবই খুশি যে কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমাদের জন্য এত ভালো একটা আয়োজন করেছে, এত ভালো একটা প্রোগ্রাম আয়োজন করেছে। এটার জন্য আমাদের ফিউচারও অনেক ডেভেলপড হবে এবং এই পুরো প্রোগ্রামটাই হচ্ছে বিকশিত ভারতের উপর। আমাদের একটা আয়োজিত হয়েছে প্রোগ্রাম বিকশিত ভারত বিল্ডেশন। এতে আমরা একটা প্রজেক্ট করেছি আকাশ সেতু। এবার সিস্টেমটা কি করে কাজ করে, যেমন কি এখন যেমন এই তো ধস নেমেছে, সেরকমই জায়গাতে যখানে গাড়ি অথবা কিছু যেতে পারবে না, সেখানে তো ওষুধপালা কিছু যাবে না। তার উপর কারোর সাথে যে কতটা না ইনজোর্ড হয়েছে ওদেরকেও কিছু ঠিক করে দেখা যাবে না। তাই বলে আমরা এই সিস্টেমটা করেছি যাতে আমাদের গভর্নমেন্ট অফিসিয়াল অথবা যত কটা এনজিও আছে এইসব ডেটা নিতে পারে আর জিনিসপত্র ইজিলি পাঠাতে পারে। বিকশিত ভারত এই প্রোগ্রামটার আন্ডারে আমরা এখানে একটা স্কুলে প্রোগ্রাম করছি, যেখানে বিভিন্ন ধরনের আইডিয়াস অ্যান্ড ইনোভেশনস স্টুডেন্টসরা দিচ্ছে। আর আমরা এখান থেকে অনেক নতুন আইডিয়াস পাচ্ছি, যেগুলো আমাদের কান্ট্রির ফিউচারের জন্য খুব ইউজফুল হতে পারে।